আজকে চুলায় তৈরি করে দেখাবো নামি দামি বেকারি স্টাইলের বিস্কুট। যারা ডায়াবেটিক্সের রোগী আছেন, সচরাচর মিষ্টির কারণে বিস্কুট খেতে পারেন না, তারাও চাইলে এই বিস্কুটটা খুব ইজিলি খেয়ে নিতে পারবেন, কারণ চিনির পরিমাণ খুবই কম দিয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রেসিপিটা বানাতে একদমই ডিমের প্রয়োজন নেই। যারা ডিমের গন্ধ একদমই সহ্য করতে পারেন না, তাদের জন্য প্লাস একটা পয়েন্ট। এই রেসিপিটা যদি আপনি ট্রাই করেন তাহলে আশা করব আপনি নিরাশ হবেন না। যারা জীবনে কোনো দিনও বিস্কুট বানান নাই, তারাও চাইলে এই রেসিপিটা ফলো করে 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে নিয়ে নিলাম 100 গ্রাম বাটার। এটা কিন্তু রুম টেম্পারেচারে আছে। এখানে আপনারা 2 থেকে 3 টেবিল চামচের মতো পাউডার সুগার দিতে পারেন। তবে যারা ডায়াবেটিক্সের রোগী আছেন, তারা এখানে 1 টেবিল চামচ দিলেই কিন্তু যথেষ্ট। আবার চাইলে না দিলেও হবে। এখন এই চিনিটা আর বাটারটাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত একসাথে মিশে না যায়। এই যে দেখুন, খুবই স্মুথ আর ক্রিমি হয়ে গেছে। এখন আমরা অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা। শুধুমাত্র 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আজকে আমরা এই বিস্কুটগুলো তৈরি করব। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি গুঁড়া দুধ ইউজ করেছি 2 টেবিল চামচ পরিমাণ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ করবেন না, কারণ এটা কিন্তু বিস্কিটের টেস্ট অনেক অংশেই বাড়িয়ে দেয়। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি আধা চা চামচের মতো লবণ অ্যাড করেছি, যেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। আপনারা কিন্তু লবণটা অ্যাড করে দিবেন। এখন আর কাঁটা চামচের কোনোই প্রয়োজন নেই। আমরা এখন আধা চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব। এখানে যদি আপনারা ভ্যানিলা এসেন্সটা পছন্দ না করেন, এলাচের গুঁড়া দিয়ে দিবেন 1 চা চামচ। এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা আর আরও 1 টেবিল চামচের মতো বাটার। এখানে বাটারের পরিমাণটা কিছুটা কম হয়ে গেছে। আচ্ছা, এ পর্যায়ে যদি আপনাদের কাছে খুব ড্রাই মনে হয় তাহলে বাটার অ্যাড করবেন আমার মতো। আর যদি খুবই লিকুইড মনে হয় তাহলে আর কিছুটা ময়দা অ্যাড করলেই কিন্তু পারফেক্টলি ডোটা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, কিছুক্ষণ মথে নিলেই কিন্তু এরকম স্মুথ একটা ডো আপনারা ইজিলি পেয়ে যাবেন। এখন আমরা একটা সারফেসের মধ্যে একটা পলিব্যাগ নিয়ে নিলাম, আর এটার ভিতরেই কিন্তু এটা এখন বেলে নিতে হবে। অবশ্যই পলিব্যাগটা দিবেন, না হয় কিন্তু স্মুথ করে আপনারা বেলে নিতে পারবেন না। যেখানেই বেলে নেবেন এটা কিন্তু নিচে লেগে আসবে। এই পলিব্যাগটা দেওয়ার কারণে আর লেগে আসবে না, খুব সহজেই কিন্তু আপনারা পরবর্তীতে এটা উঠাতে পারবেন। এখন এই সাইডগুলো কিন্তু আমি একটু কেটে নিচ্ছি, যাতে করে এবড়ো থেবড়ো না দেখা যায়। এই ডোটাকে খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করবেন না, মিডিয়াম সাইজ রাখবেন। কথা বলতে বলতে আমার সাইডগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় করে নিতে পারেন। এই বিস্কিটগুলো তৈরি করার জন্য আমি এখানে ডোটা তৈরি করেছি বাটার দিয়ে। আপনারা যদি বাটার ইউজ করতে না চান তাহলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারেন, তবে তেল দেওয়া যাবে না। এখন দেখুন, আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিলাম, আর বাকি যে বাড়তি অংশগুলা বের হয়েছে এগুলা দিয়ে পরবর্তীতে আমি আবারও তৈরি করে নিব। এখন উপর দিয়ে ছুরি দিয়ে দাগ টেনে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তবে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবে যখন তখন। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে এই বিস্কিটের রেসিপিটা খুবই সহজ আর সিম্পল ভাবে দেখানোর জন্য। আশা করি আপনাদের কাজে লাগবে। এই পর্যায়ে কিন্তু খুবই সাবধান, ডোটা কিন্তু অনেক নরম থাকে, আস্তে করে কিন্তু উঠাতে হবে। এখন 2টা মোল্ডের মধ্যে আমি নিয়ে নিলাম, আর মোল্ডের মধ্যে আগে থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে তেল, ঘি যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। এখন 10 মিনিটের জন্য একটা হাঁড়ি আমি প্রিহিট করে নিয়েছিলাম। ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তারপর এই বিস্কিটগুলা বসিয়ে আমি কিন্তু এটাকে 35 মিনিটের জন্য অল্প আঁচে রান্না করেছি। যেহেতু আমার বিস্কিটগুলা বেশি, তাই 2 চুলার মধ্যে কিন্তু আমি 2টা বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, দুটোটাই পারফেক্টলি হয়ে গেছে। আপনারা চাইলে এগুলো ওভেনেও করে নিতে পারেন। 180 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 20 থেকে 25 মিনিট বেক করে নিলেই কিন্তু আপনাদের বিস্কিটগুলা খুবই সহজেই তৈরি হয়ে যাবে। এখন এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। অবশ্যই গরম থাকা অবস্থায় কিন্তু হালকা কিছুটা নরম মনে হতে পারে, ভয় পাবেন না। বিস্কুট কিন্তু হয়ে গেছে, এগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। এই যে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। একটা বিস্কিট আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে। দেখুন, একটা মোল্ডের বিস্কুট একটু বেশি কালার আসছে, আর একটা মোল্ডের বিস্কুট একটু কম কালার আসছে, কিন্তু খেতে কোনো ডিফারেন্স হয়নি। দুটোটাই কিন্তু পারফেক্টলি অনেকটাই মজা ছিল। আশা করব আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে আমার পথ চলার সঙ্গী হবেন। এই যে দেখুন কতটা সুন্দর আর পারফেক্টলি হয়েছে। এত সুন্দর বিস্কিট যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে বেকারি থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ হাফেজ।